হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা বাংলা ব্যাকরণের পদ পরিচয় সম্পর্কে শিখব। পদ কাকে বলে? উত্তর: বাক্যে অবস্থিত পরস্পর সম্পর্কযুক্ত প্রতিটি শব্দকে পদ বলে। অর্থাৎ একটি বাক্যে যতগুলো শব্দ থাকবে সেই প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা পদ নামে আমরা চিনব। পদ কত প্রকার ও কি কি? উত্তর: পদ 5 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। অর্থাৎ একটি বাক্যে যত শব্দ থাকে সেই শব্দগুলো এই 5টির ভিতর যে কোনোগুলো হয়ে থাকে। পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য পদ কাকে বলে? উত্তর: বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। অর্থাৎ একটি বাক্যে যেই শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝাবে তখন সেটা বিশেষ্য হবে। যেমন হাসান ঢাকা যায়, এখানে এই বাক্যে হাসান হচ্ছে বিশেষ্য, অর্থাৎ হাসান একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। বিশেষণ পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত যেসব পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া প্রভৃতি পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি নির্দেশ করে তাদেরকে বিশেষণ পদ বলে। অর্থাৎ একটি বাক্যে যে সকল পদ থাকে, যেমন বিশেষ্য, বিশেষ্য আমরা একটু আগেই পড়লাম, অর্থাৎ কোনো কিছু নাম বোঝাবে। সর্বনাম মানে নামের পরিবর্তে যা বোঝায়, এবং ক্রিয়া মানে কোনো কাজ বোঝায়। এমন পদের কোনো দোষ বোঝাবে, গুণ, অবস্থা, কী অবস্থায় আছে, কতটুকু পরিমাণে আছে এবং কত সংখ্যক আছে প্রভৃতি নির্দেশ করে, সেগুলোই হচ্ছে বিশেষণ পদ। যেমন ফাহিম ভালো ছেলে, এখানে ফাহিমের গুণ বোঝাচ্ছে যে সে ভালো, তাহলে এই ভালোটা বোঝাচ্ছে ফাহিমের, ফাহিম বিশেষ্য, তাহলে এই ভালো হচ্ছে বিশেষণ হবে, অর্থাৎ ভালো যেহেতু একটি গুণ। সর্বনাম পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত যেসব শব্দ বিশেষ্য পদের পরিবর্তে বসে সেগুলোকে সর্বনাম পদ বলে। অর্থাৎ আগেই আমরা বিশেষ্য পদ কাকে বলে শিখেছি। অর্থাৎ বিশেষ্য বলতে কোনো কিছু নাম বোঝায়, আর এই বিশেষ্য পদের পরিবর্তে বসবে, অর্থাৎ নামের পরিবর্তে যা কিছু বসবে সেগুলো হচ্ছে সর্বনাম। যেমন আমি স্কুলে যাই, এখানে দেখো আমির এখানে কোনো বিশেষ্য হতে পারত, যেমন রহিম স্কুলে যায়, এই রহিমের পরিবর্তে আমি বসেছে, এই আমিটা হচ্ছে বিশেষ্যের পরিবর্তে বসছে, তাই এটি সর্বনাম। অব্যয় পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত যেসব পদের আকৃতি কোনো পরিবর্তন বা ব্যয় হয় না সেসব পদকে অব্যয় পদ বলে। অর্থাৎ একটি বাক্যে যেসব পদের আকৃতি, আকার পরিবর্তন বা ব্যয় হয় না, অর্থাৎ পরিবর্তন করা যায় না বা এটাকে কমানো যায় না, সেসব পদকে হচ্ছে অব্যয় পদ বলে। যেমন আষাঢ় ও শ্রাবণ 2 মাস বর্ষাকাল, এখানে আষাঢ় ও শ্রাবণকে যুক্ত করেছে ও, এখানে এই ও শব্দটি কিন্তু না দিলেও হয়তো, যেমন আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, অর্থাৎ এটি অতিরিক্ত বসানো হয়েছে এবং অতিরিক্ত বসানোর কারণে আমাদের বাক্যটি একটু সুন্দরও হয়েছে। তো এগুলো হচ্ছে অব্যয় পদ। ক্রিয়াপদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেসব পদকে ক্রিয়াপদ বলে। তাহলে ক্রিয়াপদ হতে হলে কোনো কিছু করা বা হওয়া হতে হবে, সেগুলোই ক্রিয়াপদ। যেমন রবি ভাত খায়, এখানে রবি ভাত খায়, এই খাওয়াটা হচ্ছে কোনো কিছু করা বা হওয়া, তাই খাওয়াটা হয়েছে ক্রিয়াপদ। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই।